একটা হাদিস বলি, এবং আমরা এই সমাজে, আপনারা যারা সামনে বসেছেন, আমরা এখানে যারা আছি, আমাদের এই বিশ্বে সব থেকে বড় জায়গায় যিনি আছেন, আপনি আমি যা কল্পনা করতে পারি সব থেকে সম্মানের জায়গায় যিনি আছেন, আর একেবারে সাধারণ পর্যায়ে যিনি আছেন, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসটা মিলাই দেখি আপনার সাথে মিলে কিনা, যদি আমার সাথে মিলে কিনা। যদি কোনো কারণে মিলে যায় কিসমত আমার হবে, আর যদি না মিলে আফসোস হবে। সাহিহ সুনান ইবনে মাজাহ কিতাবুল আত'ইমা বাব ইতামুত তাআম হাদিস নাম্বার 2648 আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি আলিম, একজন ইহুদি আলিম, মুসলমান না। আর ইহুদি মুসলমানদের সব থেকে কঠিন শত্রু, কোরআন শরীফের ভাষায় এবং বাস্তবতাও মুসলমানদের সব থেকে বড় শত্রু মানুষের মধ্যে ইহুদি জাতি। খ্রিস্টান থেকে ইহুদিরা মারাত্মক। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমাদের বোকামিটা হলো, বড় কোনো দেশের রাষ্ট্রপ্রধান পরিষ্কার করে বলছে যে তোমাদের কাছে, তোমাদের সাথে আমাদের কিছু ব্যবসায়িক লেনদেন আছে, তোমরা পেমেন্ট করো, এই কারণে আমরা তোমাদের সাথে আছি। মুসলমান আমাদের হুঁশ হয়ে নেওয়ার পরও পরিষ্কার এই কথা যখন বারবার বলে যে পেমেন্টের ব্যাপার আছে, তোমরা আমাদেরকে পে করো, এই কারণে আমরা তোমাদের সাথে আছি, আমাদের হুঁশ হয় না যে পরিষ্কার এই কথাই বলছে পেমেন্ট নাই, আমরা নাই। এই হিসাব মিলবে একদিন। যতদিন আমাদের টনিক আছে, যতদিন আমাদের হাতে টনিক আছে, ততদিন বন্ধু বান্ধব আপনজন আছে, যেমন ইচ্ছা তেমন মানুষ মারতে পারে। কিন্তু যখন টনিক ফুরাইয়া যাবে, তখন আগেই তারা বলে দিয়েছে টনিক আছে আমরা আছি, টনিক নাই আমরা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, একজন আলিম, সাধারণ ইহুদি না, একজন আলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে যার ধারণা ছিল তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলিম, তার ধারণা ছিল যে মুহাম্মদ যিনি এসেছেন মক্কা থেকে, আব্দুল্লাহর ছেলে, তিনি নবী তো নন, বরং তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কদম রাখার পরে মদিনা শরীফের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। আগের মদিনা না। আপনাদের এই নারায়ণগঞ্জে, মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন স্মৃতি যদি আপনাদের এখানে মদিনা শরীফ থেকে নিয়ে আসা হয়, নারায়ণগঞ্জের অবস্থা বদলাবে না বদলাবে না? বদলাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কদম রেখেছেন। সেই নবী যিনি আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়, যে নবী চোখ দিয়ে ইশারা করলে চাঁদ ডানে যায় বামে যায়, যে নবী মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে যান, গাছপালা সালাম দেয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআরিফু হাজারান বিমক্কা, আমি মক্কা শরীফে, মক্কা একটি পাথরকে এখনো মনে করি, এখনো আমার মনে তার কথা আছে। সুবহানাল্লাহ। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস, যেই পাথর আমার উপরে ওহী নাযিল হওয়ার আগেও যেই পাথর আমাকে সালাম দিত, আমি এখনো সেই পাথরটাকে চিনি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব।
যদি এমন কেউ হতে পারতাম, কিসমত হতো, দুনিয়াতে মানব কুলে জন্ম নেওয়া সার্থক হতো। যদি এমন কেউ হতে পারতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অমুককে আমি চিনি, অমুক আমার জানাশোনা, তাইলে কিসমত হতো, মানব কুলে জন্ম নেওয়া সার্থক হতো। একটি পাথরের কথা স্মরণ করেন রহমতুল্লাহ আলামিন। ওই পাথরটাকে আমি এখনো স্মরণ করি, এখনো তার কথা আমার মনে আছে, যে এই পাথর ওহী নাজিল হওয়ার আগে আমাকে সালাম দিত। অবশ্য আমাদের দেশে নতুন নতুন বক্তব্য ডেলিভারি দেওয়া হয়, ওহী নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূলের কোনো দাম ছিল না। এই বক্তব্য বাংলাদেশে আছে। ওহী নাজিল হওয়ার আগে নাকি রাসূলের কোনো দাম ছিল না। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এই কারণে চিৎকার করে আমি বলতে চাই, আমাদের মিম্বরগুলি আজকে এজিদিরা দখল করে নিয়েছে। সুন্নি মুসলমানদের রক্তে গড়া, আমাদের ত্যাগ কুরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত মিম্বরগুলি আজকে এজিদিরা দখল করে নিয়েছে। আজকে মসজিদে গেলে ইয়াজিদের তারিফ শুনে আসতে হয়। মসজিদে গেলে ইয়াজিদের নাম নিয়ে রাদিয়াল্লাহু আনহু বলা হয়। যেই মসজিদে নবীর তারিফ হবে, যেই মিম্বরে নবীর হুসাইনের তারিফ হবে, সেই মিম্বর আমাদের প্রতিষ্ঠিত মিম্বর, আমাদের বানানো মিম্বর, আমাদের রক্তে গড়া প্রতিষ্ঠিত মিম্বর। সেই মিম্বরে আজকে হুসাইনের মতো ইয়াজিদের তারিফ হয়। হাজিরিন, কথাটা মনে রাখবেন, এমন কেউ হওয়ার চেষ্টা করি, এমন কেউ হওয়ার চেষ্টা করি যার কথা মদিনার থেকে দয়াল নবীজি বলবেন, আমি অমুককে চিনি, অমুক আমার জানাশোনা কেউ। যদি এমন হতে পারে, কিসমত হবে, মানব কুলে জন্ম নেওয়া সার্থক হবে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলিম, তার বিশ্বাসে আমাদের নবী মিথ্যাবাদী, কিন্তু মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদম মুবারক রাখার সাথে সাথে পুরো মদিনা শরীফ পরিবর্তন হয়ে গিয়েছে। গতকালের মদিনা না, আজকে নতুন কোন মদিনা, যে মদিনায় একটি আওয়াজ শোনা যায় সব দিক থেকে, সব রাস্তায়, অলিতে গলিতে, মানুষের মুখে মুখে একই আওয়াজ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহর আগমন হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম এই আওয়াজ শুনে ঘর থেকে বের হন। সুবহানাল্লাহ। আসুন সরাসরি হাদিস পড়ি। লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ইনজাফালা আন-নাস কিবালাহু। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন, যখন আল্লাহর রাসূল মদিনা শরীফে আগমন করলেন, ইনজাফালা আন-নাস কিবালাহু, সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে পালালো। সবাই আল্লাহ রাসূলকে দেখতে গেল। আর একটি আওয়াজ শোনা যাচ্ছে, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। বলেন যে এই আওয়াজ শোনার পরে আমারও মনে আসলো, আচ্ছা দেখি, দেখে আসি আগন্তুক যিনি এসেছেন কে তিনি, কেমন তিনি। ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও সকলের সাথে আমিও বের হয়ে পড়লাম দেখার জন্যে, নজর করার জন্যে, একবার দেখার জন্যে যিনি এসেছেন তিনি কে, দেখতে মানুষ তিনি কেমন। সুবহানাল্লাহ। তিনি বলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, যখন আমি কাছে গেলাম আর পরিষ্কার তার চেহারা মুবারক দেখতে পেলাম, একজন ইহুদি আলিম, আপনজন না, দুশমন, মুসলমানদের সবথেকে বড় দুশমন
এমন কেউ বলছেন যে আমি কাছে গেলাম, আল্লাহ রাসূলের চেহারা পরিষ্কার যখন আমি দেখতে পেলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সবার সাথে মিথ্যাবাদী নবীর চেহারা দেখবার জন্য এসেছিলাম, কাছে গেলাম, প্রথম নজর যখন হলো দয়াল নবীর চেহারা মুবারক, প্রথম নজর হওয়ার সাথে সাথে আমার দিল সাক্ষী দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। ঠিক। আরে রিসালাত, আরে রিসালাত। আব্দুল্লাহ ইবনে সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, ওমর, উসমান, আলী, হাসানাইন কেউ নন, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন দুশমন, যাদের মিশন হলো কোনোভাবে যদি পারো তাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে দাও। যাদের মিশন হলো যেভাবে পারো এই নবীর যত বদনাম বলা যায়, যত আইব বলা যায়, যে যেমন করে পারো এই নবীর আইব প্রচার করো। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলিম প্রথম নজর হওয়ার সাথে সাথে নিজের কাছে পরাজিত হলেন, বরং প্রথম নজর হওয়ার সাথে সাথে দিল সাক্ষী দিল এই চেহারা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। সুবহানাল্লাহ। এক সেকেন্ড এখানে থামি। আপনাকে দেখলে, আমাকে দেখলে, আমার ইমাম সাহেবকে দেখলে, আমার সমাজের সর্বোচ্চ শিখরে কেউ আছেন তাকে দেখলে, ও মুসলমান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার দুশমন, কেউ কি বলবে আমার চেহারা দেখে না এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না? এমন অবস্থান কি আমার হয়েছে যে আমাকে দেখলে দুশমন বলবে দূরের কথা, আমার বিবি, আমার ছেলে বলবে কিনা সন্দেহ আছে যে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। ঠিক না বেশি? আমরা কোথায় পরাজিত হয়েছি? আমরা দুশমনের সামনে পরাজিত হইনি, আমরা আমাদের আখলাকের সামনে পরাজিত হয়েছি। এই যে বিভিন্ন আমাদের দেশে বিশেষ করে আমাদেরকে একটা গালি, আমি যে পরিমাণ গালি শুনি প্রতিদিন, আপনারা কেউ বহু গালি হয়তো আপনারা এখন কল্পনাও করেননি, এমন নতুন নতুন আমদানি গালি প্রতিদিন আমাকে দেওয়া হয়। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে একটা গালি দেওয়া হয় পীর পূজারী, কবর পূজারী। শুনছেন না আপনারা? কোনদিন এই পর্যন্ত আপনারা এই চেহারা, অন্তত আমি এটা বলতে পারবো যে এই যে চেহারাগুলি আমার সামনে, এরা কোনোদিন কবরে পূজা করতে যায় নাই, এরা কোনোদিন কোনো পীরকে পূজা করে না। ঠিক না বেঠে? কিন্তু আমাদের নামে লাগাইয়া দিছে তারা এটা, আমরা নাকি পীর পূজা করি, কবর পূজা করি। নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের মধ্যে বন্ড আছে না নাই? আছে। আমাদের মধ্যে হক পীর যেমন আছে, বন্ড পীরও তেমন আছে না নাই? আছে। হক পীর বেশি না বন্ড পীর বেশি? বন্ড পীর বেশি। হক পীরের মুরিদ বেশি না বন্ড পীরের মুরিদ বেশি? বন্ড পীরের। মোটা পেটওয়ালা যদি হয় তাহলে তার উপায় নাই, মতিঝিল ফুল। তসৌফ মোটা পেটের নাম নয়, এই কথা আমি বলতে চাই, চিৎকার করে বাংলার ঘরে ঘরে বলতে চাই। তসৌফ পেটের সাইজের নাম নয়, তসবির জুব্বার নাম নয়, তসৌফ আখলাকের নাম। আমরা মুসলমানরা আখলাকের ময়দানে পরাজিত হয়েছি। ঠিক। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলিম, রাসূলের দুশমন, রাসূলের খেদমতে 2-4 দিন না, প্রথম নজরে ওনার দিল সাক্ষী দিতেছে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা।
আর আমাদের অবস্থা এখন এমন হয়েছে, আমার বিবি হয়তো আমাকে সবকিছু সুন্দর সুন্দর কথাবার্তা বলে, কিন্তু তার দিলও হয়তো এই কথা বলে না যে আমার চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। আমাদের সমাজের উপর থেকে নিচ পর্যন্ত এই যে একটা আস্থার বিশ্বাস আমরা হারিয়েছি। আমাদেরকে মানুষ আর আস্থা রাখতে পারে না, আমাদের প্রতি মানুষের বিশ্বাস নাই। আসুন হাদিস শেষ করি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে প্রথম নজরে পরাজিত হলাম এই চেহারা মিথ্যাবাদী চেহারা, যে বিশ্বাসটা লালন করেছি ছোটবেলা থেকে। ইহুদিদের এই বিশ্বাস নতুন কোনো বিশ্বাস না, ছোটবেলা থেকে তাদের এই বিশ্বাস। এই বিশ্বাস পরাজিত হলাম প্রথম দর্শনে, একবার নজর পড়ার সাথে সাথে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। বলেন যে এরপরে মনের মধ্যে একটা আকর্ষণ, এত সুন্দর চেহারা যার চেহারার দিকে নজর করলে সব দিয়ে দিতে মন চায়, জীবনের সব থেকে বড় কুরবানি দিতে মন চায়, যে চেহারার দিকে একবার নজর করলে না জানি এই চেহারার জবানের কথা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। যাকে একবার দেখলে বারবার জীবন কুরবান করা যায়, যাকে একবার দেখলে জীবন হাজারবার কুরবান করা যায়, এই চেহারার জবানের কথা না জানি কত সুন্দর হবে। আব্দুল্লাহ ইবনে সালাম ঘোরাঘুরি করতেছেন আশেপাশে, কথা শুনে যাই, কিছু সময় গেলে যাক শুনে যাই তিনি কি বলেন, শুনে যাই তার মুখের ভাষা কত মধুর হয়। বলেন ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি। বলেন যে আমি ঘোরাফেরা করতেছি, আল্লাহ রাসূল খামোশ বসে আছেন, কিছু বলতেছেন না। এই জায়গাটা ছিল বর্তমানে মসজিদের কুবার পাশে একটা জায়গা, এখনো জায়গাটা আছে, একটা গাছও এখনো আছে। সকালবেলা এখানে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খামোশ বসে আছেন, পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। কেন জানি আল্লাহ রাসূল কিছু কথা বলছেন না, নীরব বসে আছেন। কত কল্পনা হতে পারে, নিজের জন্মভূমি ছেড়ে মুসলিম হয়ে নতুন দেশে এসেছে, আপন জনেরা তাড়িয়ে দিয়েছে, আপন জনেরা জুলুম করেছে, বসে আছেন। আল্লাহ রাসূল খামোশ, কিছু বলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছু বলছেন না। লোকজন আসেন, মানুষ প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মনে করে কিছু খেজুর আঙ্গুর নিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দেন। একটু যখন বেলা বেড়েছে, সূর্যের আলো পড়ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছায়া দিলেন। এই ছায়া দেওয়ার পরে মানুষের মনে আসে তাইলে আল্লাহ রাসূল যিনি দাঁড়ানো তিনি না, আল্লাহ রাসূল যিনি বসে আছেন তিনি হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই এত সময় পর্যন্ত আল্লাহ রাসূল খামোশ ছিলেন, কিছু কথা বলেন নাই। সকালবেলা ছিল, মসজিদে কুবার পাশে প্রথম মুখ করলেন। কিছু লোক জমা হয়েছেন, এর মধ্যে দোস্ত দুশমন সবাই আছে, কাছের মানুষ দূরের মানুষ সবাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম মুখ করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি। প্রথম যে কথাটা আমার কানে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস। প্রথম কথা আল্লাহ রাসূলের মদিনা শরীফে ইন পাবলিক, সকলকে সামনে নিয়ে প্রথম কথা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে বিশ্ববাসী, হে तमाम বিশ্বের বিশ্ব মানবতা শোনো, আফসুস সালাম, সালামের প্রচলন করো, সালাম প্রতিষ্ঠা করো, শান্তি প্রতিষ্ঠা করো। এই বিশ্বকে শুধু এই ইয়াসরিব মদিনা না, শুধু এই মক্কার হিজাজ না, পুরো বিশ্বকে এই বিশ্ববাসীর জন্য শান্তির বিশ্ব বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রথম মেসেজ।
দেখুন আমরা কোথায় কোথায় পরাজিত হয়েছি। যেই জাতি, এমনকি বাইবেল খুলুন, এই বাইবেলেও আমাদের কথা আছে পিস মেকার্স, পিস মেকার্স আর সন্স অফ গড, এই কথা আছে, বাইবেলও আছে। যারা শান্তি প্রতিষ্ঠা করে তারা আল্লাহর সন্তান, বাইবেলে এটা আছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে, যাদের দায়িত্ব হলো এই বিশ্বের প্রতিটি মানুষের ঘরে শান্তি পৌঁছায় দেবে, বিশ্বাসী অবিশ্বাসী, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক সকলের জন্য যেই জাতি এই বিশ্বকে শান্তির বিশ্ব বানাবে, সেই জাতির তাদের দেশে তাদের ঘরে বর্তমান সময়ে সব থেকে বেশি অশান্তি বিরাজ করছে। যত গন্ডগোল মুসলমান দেশে, ঠিক না বেঠিক? যত গন্ডগোল মুসলমান দেশে, এর মধ্যে কিছু কৃত্রিম আছে, কিছু বিশ্ব রাজনীতি আছে, মুরলদের মুরল্লিপনা আছে, আমাদেরকে পঙ্গু করে রাখতে চায়। আমরা যে হাত তুলে আপনাকে সম্মান করব, এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রাসূল মুখ খুললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আফশুস সালাম, তোমরা সালাম শান্তি প্রতিষ্ঠা করো, বিশ্বটাকে শান্তির বিশ্ব বানাও। ওয়া আতইমুত তাআম, আর মানুষকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, রক্ত সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত গভীর হয়, মানুষ ঘুমিয়ে যায়, এই সময় আল্লাহর দরবারে হাজিরি দাও, নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রথম কথা, প্রথম মেসেজ বিশ্ববাসীর উদ্দেশ্যে মদিনা শরীফে। আজকে আমাদের দিকে আমরা নজর করি, আমরা কত পিছনে পড়ে আছি। আমি আমার ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। আমি আমার সমাজে, আমার গ্রামে, আমার রাষ্ট্রে, আমি আমার এই বিশ্বে, আমি আমার ঘরে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছি। আমি কি করে আমার দুশমনের ঘরে শান্তি পৌঁছাবো? প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস বলি, বুখারী শরীফ কিতাবুল ঈমান, বাব ইফশাউস সালাম মিনাল ইসলাম। আম্মার ইবনে ইয়াসির নামে একজন সাহাবী ছিলেন, মুসলমান, ইসলামের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদ একজন মহিলা। ওরা জালিম যারা বলে ইসলামে মহিলাদের কোনো সম্মান অধিকার নাই, ওরা সব থেকে বড় জালিম এই বিশ্বে। যারা মুসলমান হয়ে বা অমুসলমান হয়ে এই বদনাম ছড়ায় যে ইসলামে মহিলাদের কোনো অধিকার বা সম্মান নাই, ইসলাম মহিলাদের যে অধিকার সম্মান প্রতিষ্ঠা করেছে, এই বিশ্বের দ্বিতীয় কোনো মতবাদ নাই, দ্বিতীয় কোনো দেশ নাই যারা ইসলামের মতো, মুসলমানদের মতো মহিলাদের জন্য এত সম্মান আর এত কদর প্রতিষ্ঠা করতে পেরেছে। দ্বিতীয় কোনো আদর্শ এই দুনিয়াতে আসে না। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, প্রথম মুসলমান মহিলা। আমরা কিছু ঘুরাইয়া বলি, মহিলাদের মধ্যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা জানেন না সকলে? কিন্তু এই সকলের আগে কে? এই তিন কথা ঠিক আছে, এই কথা তিনটা ঠিক আছে, কিন্তু এই তিনজনের মধ্যে সবার আগে কে? আপনার আমার আম্মা জান, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথম ঈমান এনেছিলেন এবং তার কারণে আমরা এরপরে ঈমান এনেছি। আর প্রথম শহীদ আরেকজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলে আম্মার। ইসলামের ইতিহাসে মসজিদের পরিকল্পনা সর্বপ্রথম যার মাথায় আসে তিনি আম্মার। এর আগে কেউ মসজিদের পরিকল্পনা করেন, এই খেয়ালও আসেনি। আল্লাহ রাসূল কুবাতে বসে আছেন, সাহাবায়ে কেরাম আশেপাশে আছেন, আস্তে আস্তে রোদ বাড়তেছে। আম্মার আগে মা হারিয়েছেন মক্কা শরীফে, আল্লাহ রাসূলের পাশে পাশে দেখেন, যতটুকু সম্ভব আল্লাহ রাসূলের খেদমত করেন।
খেয়াল হয় কিছুক্ষণ পরে জোহরের আজান হবে, নামাজ পড়া লাগবে, নামাজের একটি জায়গা দরকার, প্লাস ছায়ার দরকার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকাল থেকে বসে আছেন, যারা আসেন সবাইকে সময় দিতেছেন, ছায়ার প্রয়োজন আছে, একটা জায়গা ঠিক করেন, উপরে ছায়া দেন। আল্লাহ রসুলের খেদমতে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য একটা খেদমত করেছি আপনার জন্য, এখানে চলে আসুন, ছায়ায় বসবেন, আপনার সাহাবীরা এসে এখানে বসবে। আর ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আপনি এখানেই দাঁড়ায় যাবেন। এটাই ছিল মসজিদে কুবার প্রথম। এই আম্মার তিনি বলছেন, সালাতুন, বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 28 উপরে তালিক, সালাতুন মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। হাজরিন, হয়তো আমার কথা আপনাদের অনেকের পছন্দ হবে না, কারণ সাধারণত আমাদের মার্কেট হলো, আমাদের রুচি হয় যদি একটা টান হয়, কিছু কিচ্ছা কাহিনী হয়, তাইলে ভালো লাগে। ওই যে ওয়াজ বুঝে আর না বুঝে, কই যে না টান দিয়েছিল কিন্তু হুজুরে। আমার ছোটবেলা আমরা গিয়েছিলাম একজনের ওয়াজে, আমার এক বন্ধু সহ। তো পরের দিন বাজারে যাচ্ছি, খুব গল্প গুজব হচ্ছে যে ওয়াজ। আমি বলছিলাম যে আমার বন্ধুরাকে বলছি, কি ওয়াজ হলো? এটা মনে নাই, কিন্তু টানটা দিয়েছিল সঙ্গে। ওয়াজ মনে নাই, টান মনে আছে। আমি এই কারণে এই কথাটাও বলতে চাই, সুন্নি আকীদায় বিশেষ যারা আছেন সবাইকে বলতে চাই, উলামায়ে কেরাম দাওয়াত দেন, পোস্টারে নাম দেন, হাদিয়া তোহফা যা ইচ্ছা দেন, একটা শর্ত দেন, কোরআন হাদিসের বাইরে, দলিলের বাইরে কোনো ওয়াজ করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই বাংলাদেশে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের এই কারণে, এই বানোয়াট ওয়াজের কারণে। ঠিক, বানোয়াট ওয়াজ বন্ধ করতে হবে। ঠিক। আজকে আপনারা ইউটিউবে যান, লেখেন ফানি ওয়াজ, দেখবেন হুজুরের ছবি সহ দেখবেন। ছবিটা এমন যে দেখলেই আপনার হাসি আসবে। হাসির ওয়াজ, দম ফাটানো হাসির ওয়াজ, লুঙ্গি খুলে যেতে পারে। মানে এমন হাসি দেখেন, ওয়াজটাকে কোথায় নিয়ে গেছে আমরা। এই টাইটেলগুলো আমরা দেই না, মানুষ দেয়। টাইটেল আমরা দেই না, বক্তা দেই না, টাইটেল মানুষ দেয়। কিন্তু কেন দেয়? আমরা ওয়াজটাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছি, এখন টাইটেল দে, দম ফাটানো হাসির ওয়াজ, লুঙ্গি খুলে যেতে পারে। ঠিক, এই নোংরামি বন্ধ করতে হবে। বানোয়াট ওয়াজ চলবে না। আমরা প্রতিদিন কোটি কোটি টাকার ওয়াজ হচ্ছে বাংলাদেশে, কিন্তু সবকিছুর পরে অনেক সময় জিরো, এবং এই কারণে আমাদের বদনাম হয়। এই যে কিছু লোক যারা আমাদেরকে, বাংলাদেশের মানুষকে মুশরিক মনে করে, বাংলাদেশের মেজরিটি মানুষকে মুশরিক মনে করে, তারা এই কথাটা বলে যে 3 ঘন্টা ওয়াজ শুনলে একটা হাদিস বলে না, শুধু হুজুরের আর বুজুর্গের কিচ্ছা কাহিনী বলে। আমিও বলতে চাই, আমাদেরকে সে আগের অবস্থানে ফিরে যেতে হবে। সুন্নিয়ত দলিলের নাম, সুন্নিয়ত কিচ্ছা কাহিনীর নাম নয়। ঠিক। আম্মার ইবনে ইয়াসির তিনি বলেন, সালাতুন মান জামাআহুন্না, 3টা জিনিস যার মধ্যে আছে, ফাকাদ জামাল ঈমান, তার মধ্যে ঈমান পরিপূর্ণ আছে। 3টা গুণ যার আছে, তার ঈমান পরিপূর্ণ। এর মধ্যে যদি, আম্মার ইবনে ইয়াসির বলছেন, এর মধ্যে যদি একটা কম হয় তাহলে ঈমান পরিপূর্ণ না। প্রথমটা হলো আল ইনসাফ মিন নাফসিক, ইনসাফ নিজের থেকে শুরু হবে। আমরা বাংলাদেশে বিশেষ করে, শুধু বাংলাদেশ না সব দেশেই আমরা এই পয়েন্টে পুরা মানব জাতি পরাজিত। ইনসাফ আমার জন্য না, আইন আমার জন্য না, আইন আদালত যা কিছু আছে সব হলো গরিবের জন্য, মজলুমের জন্য। আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আইন আদালত আমার জন্য না। ইসলাম এটার নাম নয়। ইসলাম হলো আইন সবার আগে খলিফার জন্য। আপনাদের মনে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাতে খুতবা দিতে যাচ্ছেন, গায়ে 2টি চাদর ছিল, এখনো মিম্বরে যাননি। একজন দাঁড়িয়ে যান, আমিরুল মুমিনিন থামুন, মিম্বরে পা রাখার আগে আমার সাথে কথা বলুন। আমাদের সকলের গায়ে 1টি চাদর আছে, আপনার গায়ে 2টি চাদর কেন? আমাদের সবার গায়ে চাদর 1টি, আপনার গায়ে 2টা কেন? জবাব না দিয়ে মিম্বরে কদম রাখবেন
থাকবেন না, কারণ এই মিম্বর আপনার মিম্বর না, এই মিম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। থেমে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসেন, তিনি বলেন জবাবটা আমি দেই। আমার আব্বার একটা ওনার আর আরেকটা আমারটা ওনাকে দিয়েছে, এই কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মোহরানা লিমিটেড করে দিবেন, ফিক্স করে দিবেন যে এর থেকে বেশি হতে পারবে না। একজন মহিলা প্রতিবাদ করেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আপনি সানিউল খুলাফায়ে রাশিদিন, আপনার সম্মান বহু আছে। আল্লাহ রাসূল আপনার সম্পর্কে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আপনার ফজিলত অনেক আছে, খলিফাতুল মুসলিমিন আপনি হতে পারেন, কিন্তু মহিলাদের মোহরানা ফিক্স করে দেওয়ার, লিমিটেড করে দেওয়ার অধিকার আপনাকে ইসলাম দেয়। ঠিক। সুবহানাল্লাহ। খামোশ হয়ে যান ওমর। কিছুক্ষণ পরে বলেন আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর, মহিলা ঠিক বলেছেন, ওমর ভুল করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনটা গুণ যার মধ্যে আছে তার ঈমান পরিপূর্ণ হয়েছে। প্রথমটা হলো আল ইনসাফু মিন নাফসিক, ইনসাফ নিজের থেকে শুরু হবে। আমি তো সকলের বিচার করতে পারি, আমি গ্রামের মুড়ল, বিচার করতে পারি সকলের, আমারটা পারি না। আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমার মায়ের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমার বাবার সাথে আমার দ্বন্দ্ব আছে। মাকে মা ডাকি না, শাশুড়িকে আম্মা ডাকি। আমি সব জায়গায় বড় সালিস আমি, কিন্তু আমার ব্যাপারে আমি কিছু নাই। আল্লাহ রাসূলের সুন্নাত হলো ইনসাফ, আদালত, আইন প্রথমে নিজের থেকে শুরু হবে, তারপরে বাইরে যাবে। সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম মিশরে মুসলমানদের বাইতুল মালে সম্পদ বেশি নাই, সিদ্ধান্ত হলো যে আমরা ট্যাক্স বাড়াইয়া দেব, আমরা জাতির উপরে ট্যাক্স নির্ধারণ করে দিব, সকলে এত পার্সেন্ট বেশি ট্যাক্স দিতে হবে। সুলতানুর উলামা বলেন যে না, হবে না। কেন হবে না? তাইলে আমরা চলবো কেমন করে? বললেন আপনারা যারা আছেন, মন্ত্রী মিনিস্টার যারা আছেন, আপনারা যা জমা করেছেন এত বছর যাবত, সব আগে বাইতুল মালে জমা করুন। এই সব জমা হওয়ার পরে যদি অভাব না যায়, তাইলে জাতির উপরে ট্যাক্স বাড়ানো যাবে। এবং তাই করতে হয়েছিল, তাই করতে হয়েছিল। মুসলমানদের শাসক যিনি ওই সময়ের, তিনি খ্রিস্টানদের সাথে চুক্তি করেছিলেন অস্ত্র বিক্রি করবেন, তারা শামে আসতে পারবে, এখান থেকে অস্ত্র কিনবে, মিশরে যায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ফতোয়া দিলেন হারাম, খ্রিস্টানদের কাছে, অমুসলমানদের হাতে, অমুসলমানদের কাছে অস্ত্র বিক্রি করা হারাম। যে অস্ত্র দিয়ে আমার আরেক মুসলমান ভাইকে মারবে, এমন অস্ত্র অমুসলমানদের হাতে বিক্রি করা হারাম। সুলতানের বিরুদ্ধে ফতোয়া, সাথে সাথে চাকরি চলে গেল, বন্দি করা হলো। ফাইনালি দেশের অবস্থা ভালো না, সুলতানুল উলামার কাছে মানুষ পাঠানো হলো। একটা অনুরোধ, আপনাকে কিছু করতে হবে না, কিছু বলতেও হবে না, শুধু খলিফা বাদশাহ দরবারে যাবেন আর হাতে একটা চুমা দিবেন, সব শেষ। আপনার সব পদ ফিরাইয়া দেওয়া হবে, আরো বাড়াইয়া দেওয়া হবে, বেতন ভাত আরো বাড়াইয়া দেওয়া হবে। মুসকি মুসকি হাসেন। এরপরে বলেন মিসকিন, তুমি এসেছো, আমি যাই তোমার বাদশার হাতে চুমা দিব, আমাকে প্রশ্ন করে দেখো, তোমার বাদশাহ আমার পায়ে চুমা দিলে আমি রাজি হই কি হই না? এই ছিল ইসলাম। যে যত বড় হন না কেন, আইনের সামনে সকল সমান। কিন্তু এখন এমন একটা দেশ বলেন, যেই দেশে আইনের সামনে সকল সমান। যত আইন আদালত আছে আপনার আমার গরিবের জন্য। যে দেশ বলেন, আমেরিকা বলেন আর অন্য যে কোনো দেশ বলেন, আইন সকলের জন্য সমান নয়। ইসলাম ছিল, এই কারণে বলেছিলাম মুসলিমিন, মুসলমানদের পতনে এই বিশ্ববাসী কি হারালো ভাবতে হবে। আল ইনসাফু মিন নাফসিক, প্রথমটা হলো ইনসাফ নিজের থেকে শুরু হবে। আমরা চেষ্টা করি আজকে থেকে
আমরা ইনসাফটা আমার থেকে শুরু করব, বিচার আমারটা আগে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বুদ্ধিমান হলো তারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তারা যারা নিজের বিচার নিজে করতে পারে। ওয়া বাযলুস সালামি লিল আলাম, দ্বিতীয় গুণ হলো লিল আলাম, সমস্ত বিশ্ববাসীর জন্য শান্তি অফার করা, শান্তি প্রতিষ্ঠা করা। ও বাজলুস সালাম, বাজলুস সালাম হলো শান্তি অফার করা, শান্তির দাওয়াত নিয়ে যাওয়া, এই বিশ্বটাকে শান্তির বিশ্ব বানায় দেওয়া লিল আলাম, সকলের জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা মনে করবেন না যে ইসলাম শুধু মানুষের জন্য, ইসলাম শুধু মুসলমানদের জন্য। আপনাদের এই হাদিস মনে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়াদনাহা আলাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের অনেকগুলি শাখা প্রশাখা আছে, সব থেকে উচ্চ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরাইয়া দেওয়া। রাস্তা দিয়ে কি শুধু মানুষ হাঁটে না, আরো কেউ হাঁটে? ইসলাম শুধু মানুষের জন্য নয়, ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, বরং ইসলাম আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। এবং এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা পুরা বিশ্ববাসীর জন্য, আল্লাহর সমস্ত মখলুকের জন্য এই বিশ্বটাকে শান্তির বিশ্ব বানাবো। লাস্ট হলো ওয়াল ইনফাকু মিনাল ইফতার, আর অভাবের সময় আল্লাহর রাস্তায় খরচ করা। এই মসজিদ, এই মাহফিলগুলি যারা সাজায় তারা সমাজের বড় কেউ না, সাধারণ মানুষ। এই কারণে আমি একদিন বলেছিলাম যে আমরা তো মানুষের কাছে সাধারণ মানুষ, যারা হয়তো প্রতিদিন রোজ কামাই করে 200-300 টাকা কামাই করে, এরাই কিন্তু সাধারণত এই মাহফিলগুলি সাজায়। হয়তো যেদিন মাহফিল সেদিন কাজে না যাওয়ার কারণে পরের দিন করে খাবার থাকবে না। আর আমরা তো আইসা দেখবো পোস্টারের নাম কোন সাইজের দিল, চারটে কত উষা দিল, মাইকের হরন কয়টা লাগাইলো, স্টেজ কত উষা আছে, আমরা এই হিসাবে থাকি। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারাই কিন্তু এখন ইসলামটাকে জিন্দা রেখেছে। ইসলামটা এখনো গরিব মানুষের কাছে জিন্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গরিবদের সাথে দুনিয়াতেও রাখুন, মজলুমদের সাথে। আল্লাহ আমাদেরকে জালিমের সাথী না বানাও, আল্লাহ আমাদেরকে মজলুমের সাথী বানায় দুনিয়াতেও রাখুন, হাসরেও আমাদেরকে মজলুমের সাথী বানায় ওঠান, বলি আমিন। প্রিয় উপস্থিতি, যখন ইরানের বাদশাহ বুঝতে পারলেন যে মুসলমানদের মোকাবেলা করা যাবে না, চীনের বাদশার কাছে সাহায্যের জন্য লোক পাঠালেন, আমার সাহায্য প্রয়োজন। চায়নার বাদশাহ ওই সময় তার মনে প্রশ্ন আসলো যে এই এমন কোন জাতি, কারা তারা যাদের মোকাবেলা করতে পারে না ইরানের বাদশাহ? মেসেঞ্জারের কাছে প্রশ্ন করলো তারা বাদশাহ। এর মধ্যে একটা প্রশ্ন হলো যে তারা কি তাদের জন্য যা লফুল হালাল যা আছে, তারা হালালকে হারাম করে কিনা, হারামকে হালাল করে কিনা? কথাটা বুঝে আসছে আপনাদের? মনে করুন আমাদের অনেকের আছে হালাল হারামের কোনো বাছ বিচার নাই, আছে না নাই? জানতে চাইলো চায়নার বাদশাহ ১৫০০ বছর আগে, জানতে চাইলো যাদের বিরুদ্ধে সাহায্য চাও তারা হালালকে হালাল, হারামকে হারাম মানে কি মানে না? মেসেঞ্জার জবাব দিল, হ্যাঁ, তারা হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, হারামকে হালাল মানে না, আর হালালকে হারাম মানে না। তখন চায়নার বাদশাহ চিঠি লিখলেন ইরানের বাদশার কাছে যে বাদশাহ, আপনি মনে করবেন না যে আমি ওদের ভয়ে আপনাকে সাহায্য করলাম না, ওদের ভয়ে নয়, বরং আমি আশঙ্কায় আছি। চায়না এখনো মুসলমানদের দখলে আসেনি, এখনো চায়না মুসলমানদের দখলে আসেনি। ১৫০০ বছর আগে ওই সময়ের বাদশাহ সে বলছে যে আর এটা মনে করবেন না যে ওদের ভয়ে আমি আপনাকে সাহায্য করলাম না,
আমি আশঙ্কায় আছি আপনার মেসেঞ্জার এদের যে বর্ণনা দিল এই যদি হয় তারা, তাইলে আমি আশঙ্কায় আছি আমার পায়ের নিচের মাটিও একদিন এই মুসলমানদের পক্ষে আওয়াজ শুনবে। সুবহানাল্লাহ। আমরা কোথায় কোথায় পরাজিত হয়েছি আমি এটা বিশ্বাস করি না। আমরা দুশমনের সামনে পরাজিত হয়েছি, আমরা দুশমনের সামনে পরাজিত হইনি। আমরা আমাদের কাছে, আমাদের নীতির কাছে, আমরা আমাদের আখলাকের কাছে, ইসলামের সামনে, ইমানের সামনে, পিওর সুন্নিয়তের সামনে আমরা পরাজিত হয়েছি।